সকলে আমার প্রীতি ও শুভেচ্ছা নিন। আশা করি ভালো আছেন। দেখেন, আমি সেই রকম গরম দেব না যেরকম গরমের পরে আমার আবার ছোট হয়ে তারই দ্বারস্থ হতে হবে। শেখ হাসিনার প্রেস মিটিংয়ের পরে বাংলাদেশের থেকে হট অ্যান্ড হিট একটা বিবৃতি দেওয়া হলো। মানে কী না জানি ব্যাপার, বাংলাদেশের মানুষ বারে ভারত বিরোধী যারা, তারা বলছে আরে এইবার মানে তারেক রহমান চোখ খুলল, এইবার ভারত অ্যাকশানে ঝাঁপায়ে পড়ল। কিন্তু 24 ঘন্টা পার হয়নি। 24 ঘন্টা পার না হতেই দুটো গুরুত্বপূর্ণ নিউজ এসেছে। ভারতের রাষ্ট্রদূত দীনেশ ত্রিবেদী, তার সাথে 10ই আগস্ট বাংলাদেশের মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান বৈঠকে বসবেন এবং গতকালকে জ্বালানি মন্ত্রী কয় লাখ টন আপনার জ্বালানি সংকট নিরসনের জন্য ডিজেল চাইল, জ্বালানি তেল চাইল ভারতের কাছে, এবং ভারত জ্বালানি সংকট নিরসনের জন্য ডিজেল এবং গ্যাস দেওয়ার আশ্বাস দিয়েছে। এখন কথা হলো, তার আগের দিন রাতে সন্ধ্যার পরে 5ই আগস্ট সন্ধ্যার পরে গরম হট অ্যান্ড হিট বা সে মুভ মশান অন্যরকম, পরের দিন এসে আবার সেই ভারতের দ্বারস্থ হওয়া, ভারতের কাছে চাওয়া আমাদেরকে জ্বালানি সংকটের নিরসনের জন্য সাহায্য করুন। কারণ ইতিমধ্যে আপনারা দেখেছেন একের পর এক কলকারখানা, ইপিজেডের কলকারখানাও বন্ধ হওয়া শুরু করেছে। গতকালকে চট্টগ্রামে দেখলাম গ্যাস সংকটের কারণে, এবং ঢাকার গাজীপুর এবং বিভিন্ন জায়গায় একের পর এক বন্ধ হতেই আছে। এদিকে পাবনায় গেঞ্জি কারখানা বন্ধ হতেই আছে। সুতরাং সব কিছু মিলায়ে চরম সংকটের মধ্যে পড়েছে। আপনারা জানেন এর মধ্যে আর একটা তীব্র সংকট শুরু হয়েছে। এই সংকটে যদি ভারতের সাথে রিলেশন কোনো মতে আরও ডিটোরিয়েট, আরও খারাপের দিকে যায়, আরও অবনতির দিকে যায়, তাহলে মেরুদণ্ড আর সোজা করে দাঁড়ানোর কোনো সুযোগ থাকবে না। কোথায় আপনারা জানেন যে রাষ্ট্রপতি, ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি মহামান্য রাষ্ট্রপতির সামনে তার মিত্ররা 5ই আগস্টের ডকুমেন্টারি প্রামাণ্যচিত্র প্রদর্শনীর সময় যে হট্টগোল করে তাতে করে তার মিত্র শক্তিরা যখন হট্টগোল করে পরিবেশ খারাপ করেছে, তখন বিদেশি কূটনীতিকরা ওখান থেকে বের হয়ে গিয়েছে এবং তারা একটা বৈঠক করেছে, কোন ক্লাবে বসে বৈঠক করে এটা আবার বাংলাদেশের রাজনৈতিক অস্থিতিশীলতা, পরিবেশ পরিস্থিতি সম্পর্কে বাংলাদেশ সরকারকে অবগত করেছেন। অর্থাৎ বিদেশি বিনিয়োগের ক্ষেত্রে এমনিতে এখন ভাটা চলছে, এখন এটা ভাটা থেকে শুকনা হয়ে যায় কিনা পরিবেশ পরিস্থিতি ঠিক ওরকম লেভেলে চলে গিয়েছে। এরপরে আপনারা জানেন যে আগামী মাসে ভারতে ব্রিক্সের সম্মেলন হতে যাচ্ছে। এই ব্রিক্সের সম্মেলনে ভারতের পক্ষ থেকে মাননীয় তারেক রহমানকে দাওয়াত দেওয়া হয়েছিল। এখন এই দীনেশ ত্রিবেদীর সাথে 10ই আগস্টের বৈঠকের পরে হয়তো সিদ্ধান্ত নেওয়া হবে যে ভারতে যাবেন কিনা। আর ভারতে গেলেই অনেকগুলো ইস্যু, গঙ্গা চুক্তি, তখন তো নরেন্দ্র মোদীর সাথে হয়তো বা বসা লাগবে, তখন দীনেশ আপনার গঙ্গা চুক্তির ইস্যু, আর সামনে গঙ্গা চুক্তির একটা বিশাল ভাড়া রয়েছে। পাশাপাশি সংকট এত তীব্রতর হচ্ছে, চীন আছি বলে কাছে আসতেছে না, সাহায্য করব বলে সাহায্য করছে না, এবং মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে শুধু মার্কিন যুক্তরাষ্ট্র ব্যবসায়ী জানে, সংকটের সমাধান সে কখনোই দিতে পারে না, বরং সে আরও ক্রাইসিস ক্রিয়েট করতে পারে। এখন শেখ হাসিনার প্রত্যর্পণ বিষয়টা নিয়ে আলাপ হবে। এর মধ্যে আবার রাজনৈতিক অস্থিতিশীলতার ওই দিন 5ই আগস্টের ওই ঘটনার পরে যখন বিদেশি কূটনীতিকরা বের হয়ে গিয়েছে, তারপরে আপনার আওয়ামী লীগের রিকনসিলিয়েশন করার যে প্রস্তাব, এর আগে একটা বিদেশি কমনওয়েলথ কারা দিয়েছিল, সেইটি আবার বাংলাদেশ সরকারের কাছে প্রস্তাবনা দেওয়া হয়েছে। সব কিছু মেলায় আপনার তারেক রহমানের সরকার এখন চরম সংকট এবং ক্রাইসিসের মধ্যে এবং ঝুঁকির মধ্যে রয়েছে।
মহান সৃষ্টিকর্তা সকলকে ভালো রাখুক, সুস্থ রাখুক।